এরপর আসেন রমাদানের চাঁদ দেখা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুহু ফাসুমু, যখন তোমরা চাঁদ দেখবে তখন সাওম পালন করো। ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, এবং তোমরা যখন চাঁদ দেখবা তারপরে সিয়াম ভেঙে ফেলো। মানে হচ্ছে ঈদুল ফিতরের কথা বলা হচ্ছে। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহ, আর যদি দেখো যে আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে চাঁদ দেখা যাইতেছে না, যদি সেটা দেখো, তাহলে তোমরা 29 রোজা পূর্ণ করার পরে রোজা আর একটা 30টা পূর্ণ করো। রমজান মাস তো আর 30 দিনের তো আর বেশি হবে না। তো যদি চাঁদ ধরো উঠছেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তারপরেও তুমি কি করো, সিয়ামকে পূর্ণ করো, 30টা পূর্ণ করো। তো আমরা এখান থেকে স্পষ্ট পাই যে চাঁদ দেখেই সিয়াম পালন করতে হবে, আর চাঁদ দেখেই সিয়াম ভেঙে ফেলতে হবে। যদিও ইমামদের মাঝে জমহুর ওলামাদের যে মত, সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে যখন চাঁদ দেখা যাবে তখন ওই চাঁদের উপরে ডিপেন্ড করে সিয়াম পালন করতে হবে এবং সিয়াম ভাঙতে হবে। এটি নির্দিষ্ট ভূখণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য ভূখণ্ডের দেখা চাঁদ, এইটার ব্যাপারে তো আমাদের স্পষ্ট সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস আছে, যেখানে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোলাম ছিল, তিনি সিরিয়াতে গিয়েছেন, সেখানে রমজানে চাঁদ দেখেছেন, কিন্তু ওইখানে যেদিন ঈদ করছে, মানে যেদিন সিয়াম ভঙ্গ করছে, মক্কায় এসে মদিনায় এসে দেখতেছে যে মদিনার ইবনু আব্বাস এবং অন্যান্য সাহাবারা ভিন্ন দিনে, মানে একদিন পরে সিয়াম ভঙ্গ করতেছে। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা তখন প্রশ্ন করলেন যে আপনি কেন এরকম করলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো চাঁদ দেখেছে, তা আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখাকে গ্রহণ করবেন না? তখন ইবনু আব্বাস বলছেন যে তার দেখাটা গ্রহণযোগ্য হবে না আমাদের জন্য। কেন? আল্লাহর রাসূল আমাদেরকে এভাবেই শিক্ষা দিয়েছেন। কিভাবে? যদি সিরিয়াতে চাঁদ দেখো তাহলে সিরিয়ায় ঈদ করবা, আর যদি মদিনায় চাঁদ দেখো তাহলে মদিনায় ঈদ করবা। চাঁদ যতক্ষণ না দেখবা নির্দিষ্ট ভূখণ্ডে, ততক্ষণ পর্যন্ত ঈদ চলবে না। এইটা হচ্ছে স্পষ্ট সাহাবাদের হাদিস, যেটা সহিহ মুসলিমে মজুদ আছে। অসংখ্য হাদিস এরকম পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব নিজস্ব ভূখণ্ডে যেদিন সরকার যেদিন ঘোষণা দিবে সেদিন আমরা ঈদ করব। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে হজ, ঈদ, এই জিনিসগুলা সিঙ্গেল একাকি করা যায় না, এগুলো হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ রসুল সেটাও বলেছেন যে যেদিন আমির যেদিন জবেহ করবে সেদিন তোমরা জবেহ করো, আমির যেদিন ঈদুল ফিতর সিয়াম ভাঙবে সেদিন তোমরা সিয়াম ভাঙো, যেদিন ঘোষণা দিবে। এটা স্পষ্ট হাদিস। তো সেক্ষেত্রে রাষ্ট্র শাসক যেদিন ঘোষণা দিবে আপনি সেদিন ঈদ করবেন। ঈদ মানে হচ্ছে আনন্দ, হজ মানে হচ্ছে একত্রিত হওয়া। তো আপনি সিঙ্গেললি একদিন গিয়ে নিজের ভূখণ্ডে চাঁদ দেখে যদি হজ করতে যান, হজ হবে? সারা বাংলাদেশের মানুষ নিজের নিজের দেশ দিয়ে, তাহলে আপনি একদিন যাবেন, আমেরিকার মানুষ আরেকদিন আসবে। সেক্ষেত্রে অনেকে বলে যে তাহলে শাসকের যেহেতু আমরা অনেক বিরোধিতা করি, যদি শাসক অন্যায় হুকুম হয় তাহলে এইটাও আমরা কেন মানবো? শাসকের যে শুধু একটা কেন মানবো? হ্যাঁ, এইটার ব্যাপারটা হচ্ছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, যেমন হদ বাস্তবায়ন তো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এখন হদ যদি নিজের ক্ষেত্রে আমি নিয়ে আসি যে না একজন চুরি করছে, আমি নিজে গিয়ে হাত কেটে দেবো, তাহলে তো আর হবে না। সরকার কাটতেছে না, এজন্য আপনি কাটতে পারবেন? কাটতে পারতেছেন না। সুতরাং হজ এবং ঈদ করা, ঈদুল ফিতর এবং ঈদুল আধা, এইটাও ঠিক রাষ্ট্রের সাথে ওইভাবে সম্পৃক্ত। যদি রাষ্ট্র এটা না করে, রাষ্ট্র যদি সঠিকভাবে সমাধান না দেয়, তাহলে এটা রাষ্ট্র জবাব দেবে, আপনাকে জবাব দিতে হবে না ইনশাআল্লাহ। এটাই হচ্ছে ইসলামের স্পষ্ট সিস্টেম।